আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দেশবাসী, আজ 13ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশে শরিয়া নির্ভর শুদ্ধ ধারার রাজনৈতিক পথ চলার 39 বছর পূর্ণ হচ্ছে। নীতি আদর্শের প্রতি অবিচল থেকে দীর্ঘ 3 যুগের বেশি আমরা লড়াই সংগ্রাম করেছি। সকল ধরনের বাধা বিপত্তি, লোভ লালসা উপেক্ষা করে দেশ, জাতি ও ইসলামের পক্ষে রাজপথে থেকেছি। আমরা আজকের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, 1987 সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে আমাদের পথ চলা শুরু হয়েছিল। দেশের সকল ধারার শীর্ষ উলামায়ে কেরাম, দিনদার বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দর সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। লক্ষ্য ছিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ভিত্তি হিসাবে ইসলামী শাসনতন্ত্রকে গ্রহণ করা। কারণ দেশের সমস্যার কেন্দ্রবিন্দু যে সংবিধান, তা আমাদের শীর্ষ নেতৃবৃন্দ 1987 সালেই অনুধাবন করেছিলেন। প্রিয় দেশবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সংস্কারমূলক রাজনৈতিক সংগঠন। ভারত উপমহাদেশের বিপ্লবী আধ্যাত্মিক ধারা চিশতিয়া সাবেরিয়া তরিকার বর্ধিত কার্যক্রম হিসাবে এর সূচনা হয়েছে। প্রচলিত ধারার রাজনৈতিক সংগঠনের মতো করে আমরা কেবলই রাজনৈতিক স্বার্থে সিদ্ধান্ত নেই না, বরং সকল ক্ষেত্রে ইসলাম ও শরিয়া নির্দেশনাই আমাদের প্রধান বিবেচ্য থাকে। তাতে বাহ্যিক দৃষ্টিতে অর্জন কম হলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ থেকে আমরা এক চুলও সরে যাই না। কারণ আমরা রাজনীতি করি ইবাদত হিসাবে, এবং আমরা বিশ্বাস করি আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর ও নিবিড় অনুসরণের মধ্যেই প্রকৃত সফলতা। প্রিয় নেতাকর্মীবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদা পরামর্শের ভিত্তিতে ইসলাম ও শরিয়াকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশ বিদেশের সকল শক্তি ও অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি। 90% মুসলমানদের দেশে শরিয়া ও ইসলামকে প্রকাশ্য রাজনৈতিক ঘোষণায় আনা যাবে না, এটা আমরা বরদাস্ত করি নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে এককভাবে শরিয়া ও ইসলামকে ঝান্ডা বানিয়ে মাঠে হাজির ছিলাম। রাজনীতিতে চড়াই উতরাই থাকে, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে পার্থক্য থাকে। আমরা সামগ্রিক পর্যালোচনার মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের আত্মপর্যালোচনা চলমান। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সময়ের তাগিদে যা যা করা প্রয়োজন তা আপনাদের সাথে নিয়ে আমরা করব ইনশাআল্লাহ। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য আরেকটি মাইল ফলক। নতুন উদ্যমে, পূর্ণ হিম্মত ও সাহসিকতা নিয়ে আমাদের পথ চলা শুরু করতে হবে। আমরা যদি ইসলামের উপরে অটল অবিচল থেকে সময়ের চাহিদাকে পূরণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাহ্যিক সফলতাও আমাদের আসবেই। প্রিয় দেশবাসী, আজকের এই দিনে বিশেষভাবে স্মরণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির মরহুম হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শায়েখে রাহিমাহুল্লাহকে। তিনি প্রচলিত রাজনৈতিক দলের বাইরে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার কাজকে একটি আন্দোলনের রূপ দিয়েছিলেন। তিনি রুহানিয়াত ও জিহাদকে সমান্তরাল করে তুলেছিলেন। তিনি ইসলামী রাজনীতিকে কেবলই ক্ষমতা কেন্দ্রিকতা থেকে সরিয়ে একটি সংস্কারমূলক আন্দোলনের রূপ দিয়েছিলেন। তিনি সহ আরও যে সকল উলামায়ে কেরাম এই আন্দোলন প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাদের সকলকে উত্তম প্রতিদান দিন, আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সকল নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক বিভিন্ন সময়ে ইন্তেকাল করেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। সারা দেশের নেতা কর্মীদের প্রতি আমার দোয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ আমাদের কাজের উত্তম প্রতিদান দিন,
প্রিয় নেতাকর্মীবৃন্দ, আমাদের রাজনীতিক পথ চলার এই নতুন বছরে হিম্মত ও খুলুসিয়াত নিয়ে মাঠে নেমে পড়তে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম ভিত্তিক উন্নত ও নিরাপদ বাংলাদেশ গড়ায় আমাদের সংগ্রাম সফল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।